কেউ কোথাও যাবে না, না কোথাও যাবে না। বলছি তোমরা কি গো, হ্যাঁ তোমরা শুধু প্রতিযোগিতাটাকেই দেখলে? হ্যাঁ গো, নিজের মনের মানুষটাকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিছুক্ষণ একই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সেটাকেও একবারও ভাবলে না? মানে তোমরা না সত্যি শুধু আশপাশের কথাই ভাবো, আরে বাবা নিজেদের কথা একটু ভাবো। আর কি মনে হয় তোমাদের যে ঠাম্মি এতটাই বোকা যে মানুষটা তার সংসারের মধ্যে আর কি যুদ্ধ লাগিয়ে দেবে একে অপরের সাথে? আরে বাবা ঠাম্মির গেম প্ল্যানটা বোঝো। এই খেলার অছিলায় দুটো মন এক হবে, সম্পর্ক মেরামতির কাজ হবে গো। আনন্দী, এত বছর পাশাপাশি থেকে মেরামত হলো না, আর একটা হাড়ের লোভে মেরামত হয়ে যাবে? লোভের ভেজাল মেশানো আঠা কি সম্পর্ক জোড়া লাগে আনন্দী? আসলে বোকাটা কে বলো তো, আমরা নাকি ঠাম্মি নাকি তুমি? এই কথাটা বিশ্বাসও করলে? ও মানে তোমাদের কথা অনুযায়ী আমি খুব বোকা, তাই জন্য আমি এরকম একটা প্ল্যানে রাজি হয়ে গেছি। আর তোমরা সবাই ভীষণ চালাক, তাই তোমরা কেউ রাজি হচ্ছই না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে এই কম্পিটিশনে সম্পর্কে কিছু হবে না, সম্পর্ক যেমনটা তেমনই থাকবে। তাহলে তো এটাই বলতে হয় যে সম্পর্ক কোনোদিন ঠিকই হবে না, মানে সম্পর্ক ঠিক হওয়ার কোনো আশাই নেই। তাহলে আমাকে একটা কথা বলো তো, তোমরা এখনো কেন এই বাড়িতে আছো? কেন আছো জানো? কারণ তোমরা এখনো কোথাও বিশ্বাস করো যে একদিন সব ঠিক হয়ে যাবে। আশায় বাঁচে চাষা, সবই তো গেছে জীবন থেকে, তো ওই আশাটুকু যে কেন যায় না কে জানে। কারণ এখনো মিরাকেল হয় মা, হয়তো দেখবি কম্পিটিশনে হাত ধরে এমন কিছু একটা হয়ে গেল। আচ্ছা মা, তুমি কি আমাকে ভরসা করো না? হ্যাঁ এই যে তোমরা দুজন, আমার উপরে কি এতটুকু ভরসা নেই? তাই হয় আনন্দী, তুমি ছিলে বলেই তো এত ঝড়জলেও ভেসে যায়নি বলো। তুমি ছিলে বলেই কিন্তু এখনো পর্যন্ত নিজেদের জায়গা সামলে দাঁড়িয়ে আছি। তা বেশ, তো এবার দেখবে না আমার জায়গায় তোমাদের পাশে এসে দাঁড়াবে তোমাদের মনের মানুষেরা। আমার উপর একটু ভরসা করো। মা, সুমনাদি, তনুশ্রীদি, তোমরা কিন্তু কেউ নাম কাটাবে নেই, আমি বলে রাখলাম। এই তনুশ্রীদি শোনো, তুমি না অপূর্বদাকে একটা ফোন করো, আর ফোন করে রিকোয়েস্ট করো যাতে কম্পিটিশনে নামটা দিয়ে দেয়। হ্যাঁ ও আনন্দী, বলছি কি নতুন কোনো অশান্তি হবে না তো? ও আনন্দী, তুই আমার কথাটা শোন মা। দেখ আমি তো তোকে ভরসা করি, আমি তোকে ভরসা করতে চাই তো, কিন্তু একটা ব্যাপারে আমি ভগবানকেও বিশ্বাস করতে পারি না। আমি সারা জীবন কি পেয়েছি আর কি পাইনি সেটা শুধু আমি জানি, আর আমার ঈশ্বর জানে। বেশ, তো আর একবার না হয় ভরসা না করে ঝাঁপ দিয়ে দেখো, দেখো কি হয়। এসো তো আমার সাথে, চলো চলো, ভরসা না করে ঝাঁপ দেবে, চলো চলো। শোন না, আমি বলছিলাম কি, ও দিদি ভাই কি করি? আমি বলি কি একটা ফোন করেই দে, কর না ফোনটা। হ্যালো অপূর্ববাবু। তনুশ্রী দেবী বলুন, হঠাৎ আমায় ফোন কি মনে করে? অপূর্ববাবু, আমার একটা সাহায্য চাই। আরে কি সৌভাগ্য আমার, বলুন কি করতে হবে। আপনাকে সাহায্য করতে পারলে তো আমার জীবন ধন্য। না মানে একজন বন্ধুই আরেকজন বন্ধুকে সাহায্য করবে, সেটাই স্বাভাবিক। আপনি নির্দ্বিধায় বলুন। আসলে বাড়িতে না একটা প্রতিযোগিতা হচ্ছে। আর ওই হারটা সেই পাবে যারা কাপল গেমে বেস্ট কাপল হবে। কাপল গেম? সরি, আসলে বন্ধুত্বের এখতিয়ার থেকে বোধহয় একটু বেশি অনধিকার চর্চা হয়ে গেল না? ঠিকই তো, আর কাপল বলতে যেটা বোঝায় সেটাও তো আমরা নই। এই মুহূর্তে আমাদের মধ্যে যেটুকু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আমার বোধহয় এইসব কথাগুলো বলা ঠিক হয়নি। সরি। আপনি এসব ভুলে যান, মানে আমি আপনাকে জোর করছি না, আমার বলা উচিত হয়নি এভাবে। আপনার সময় হলে আপনি তবেই হ্যাঁ বলবেন, মানে আমি বলছি বলেই যে হ্যাঁ বলতে হবে এরকম কোনো ব্যাপার না। আর যদি নাও বলেন কোনো অসুবিধা নেই, আপনি কোনো হেজিটেশন রাখবেন না প্লিজ। তনুশ্রী দেবী একটা কথা বলি, সম্পর্কটা না গাছের মতো, এটাকে না পরিচর্যা করতে হয় জানেন। যেমন ধরুন
জল লাগে, সার লাগে, মাটি লাগে, তবেই তো গাছে ফুল হয়, ফল হয়। ঠিক না, সেরকমও মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে যদি ফুল ফোটাতে হয় সেটাকে পরিচর্যা করতে হয়, অর্থাৎ টাইম দিতে হয়, এফর্ট দিতে হয়। টাইম যত দেবেন, এফর্ট যত দেবেন, সম্পর্ক তত নিবিড় হবে, তত গভীর হবে। তা সে সম্পর্ককে আপনি যে নামেই ডাকুন, বন্ধুত্ব বা যাই হোক, আপনার আদেশ শিরোধার্য। আপনি যখন ডেকেছেন আমি অবশ্যই যাব। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই কম্পিটিশনটা কিন্তু আমরাই জিতছি। কেমন? ভালো থাকবেন, রাখি। তুমি ধরো, আমি গানটা আগে থামিয়ে আসি। দেখি 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 চোরের মুখখানা একবার দেখি দেখি তোমার চাঁদ বদনটা। কাকিমণি আপনি? মানে কি মানে মানে করছো ছোট বৌমা? তুমি আমার চোখের সামনে চুরি করতে এসে ধরা পড়েছো। ঠিক আছে, কাল ভোর হোক, আমি না না আমি পুলিশ ডাকবো। পুলিশ? দয়া করে পুলিশ কেন ডাকবেন? আমি কি চুরি করেছি নাকি? তোমরাও কেন এখানে এসে বলো তো? আর এইসব লাইট টাইট আওয়াজ টাওয়াজ, এই একটা কেউ এই গয়নাটাকে দেখতে আসতেও পারবে না? কাকিমণি আরে বাবা, দেখলে তো কোনো ক্ষতি নেই। সে তো হাত দেখতে আমি আর ঠাম্মিও এসেছি, দেখতেই পারেন। কিন্তু ক্ষতিটা হচ্ছে হাত বাড়ালে। হাত বাড়ালে কি হবে? আলো জ্বলে উঠবে, তারপরে আস্তে করে গান গিয়ে আমার আর ঠাম্মির কান পর্যন্ত চলে যাবে। তখন আমরা দুজন কি করব? চোরের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও করতে করতে আমরাও চলে আসবো। আরে এই সবটাই আর কি হাড়ের সেফটির জন্য করা। এই সেফটি আবার কি? বাড়ির মধ্যে হাড় রয়েছে, কে চুরি করবে আবার? আসলে কাকিমণি, সর্ষের মধ্যেই তো ভূত, তাই না? মানে যেখানে হাড় সেই একই জায়গায় চোরও তো আছে। বাজে কথা বলবে না কিন্তু আনন্দি। আর এতই যদি সেফটি ব্যাপার থাকতো তাহলে ওরকম মিনমিনে গান বাজিয়েছিলে কেন? সাইরেন বাজিয়ে গোটা পাড়া জাগিয়ে দিতে পারতে। সেটা কি খুব একটা ভালো হতো না? মানে দেখুন, সাইরেন বাজলে গোটা পাড়া জেগে যাবে, এবার যে চোর, যে চুরি করতে এসেছে সেও ধরা পড়ে যাবে, সবার সামনে ফাঁস হয়ে যাবে কে চোর। সেটা কি চোরের মান সম্মানের জন্য ভালো হতো? আপনি বলুন। তার থেকে এটাই ভালো নয় কি যে কারোর ঘুমও ভাঙলো না, চোরও ধরা পড়ে গেল? তুমি আবার আমাকে চোর বলছো? আমি চুরি করতে আসিনি, আমি সত্যি আমি চুরি করতে এসে আবার বড় বড় কথা, আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমাকে তো শাস্তি পেতেই হবে। ঠিক আছে, কাল ভোরে আমার ছোট কাকাকে আমি সব কথা জানাবো, সে যা ভালো মনে করে তাই করবে। ও মা ওকে কিছু বলবেন না মা, তাহলে সব শেষ হয়ে যাবে। আমাকে ঘর থেকে আবার বের করে দেবে। আমার যা বলবে আমি তাই করবো, কিন্তু ও কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলে দিলে তো আপনার শাস্তিটা হবে না। না, আমি কোনো ঝামেলা করবো না, অন্য যা বলবে আমি সব কিছু করবো। বেশ, তো তাহলে কাকিমণি কালকে যখন কম্পিটিশন হবে সেই কম্পিটিশনে আপনি বাদ দিয়ে দিও না আমাকে, আমার ওই হাতটা চাই। আমার কথাটা শেষ করতে দিন। আপনাকে বাদ কেন দেবো? অ্যাকচুয়ালি কালকে কম্পিটিশনে ঠাম্মির একজন ভলেন্টিয়ার লাগবে, তো আপনি সেই ভলেন্টিয়ার হয়ে যান, তাই না শান্তি? কাল কিন্তু একজন বিশেষ বিচারক থাকবে, খেলা কিন্তু খুব কঠিন হবে। বিচারক? সে আবার কে হবে? সেটা কালই দেখতে পাবে। বিশেষ চমক। এসো এসো, দেখে 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 নাও, দেখে দেখে। এই দেখো দেখো দেখো,
কেমন সাজানো হয়েছে বলো, পছন্দ হয়েছে? ও বাবা কি সুন্দর হয়েছে রে দিদি। হ্যাঁ এ তো উৎসব মনে হচ্ছে। তো উৎসবে তো, তো মিলন উৎসব। থামি থামি থামি, আমার একটা অভিযোগ আছে। হ্যাঁ অভিযোগটা এটাই যে এই যে কাকিমণি ফাঁকি মারছে, কেউ কাজ করছে না, সব কাজ আমাদের দিয়ে করাচ্ছে। এই প্রহ্লাদ, খালি মিথ্যে কথা বলিস না রে। না মা, আমি একটুও ফাঁকি দিই। দেখুন না, আমি সব কাজ মন দিয়ে করছি। ফাঁকি দিলেই ফাঁকে পড়বে। হ্যাঁ কাল রাতে যেটা হয়েছে আমি ভুলে গেছি ভেবেছ? তা ছোট কোকা তো বাবা বাড়িতেই আছে, ডাকি ছোট কোকা। ও মা, ওকে ডাকবেন। এই দেখুন না, আমি কি সুন্দর নাম্বার লিখে লিখে কাগজের মধ্যে লাগিয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আর নাম ধরে তো ডাকা যাবে না, তাই দেখুন না নাম্বারগুলো রেডি করে রেখে দিয়েছি। আপনি বলুন না আর কি কি করতে হবে, আমি সব করব। পাতে এসো মা, পাতে এসো। হ্যাঁ এবার যাও তো, সবাইকে ডেকে বলো খেলা কখন শুরু হচ্ছে। ও হ্যাঁ, এক মিনিট। এই যে এই নিন কাকিমণি। শোনো শোনো শোনো, আজকে ঠিক বেলা 12টার থেকে লাহিড়ী বাড়ির বসার ঘরে জুটিতে জুটিতে প্রতিযোগিতা শুরু হবে। সবাই কিন্তু জোড়ায় জোড়ায় আসবে, একা একা আসলে চলবে না। ঠিক বেলা 12টার সময় জোড়ায় জোড়ায় লাহিড়ী বাড়ির বসার ঘরে এসে উপস্থিত হবে। আজকেই ঠিক হবে কে শ্রেষ্ঠ জুটি। আমাকে খেলা থেকে বার করে দিলেন, আমিও তেমন একটু ধৈর্য ধরতে পারলাম না। কপাল, একেই বলে কপাল। বেশ হয়েছে, অতি চালাকের গলায় দড়ি। এটা দেখা আমার কপালে ছিল। আমার কথায় সবাই জোড়ায় জোড়ায় হাজির হয়েছে। চোখ জড়িয়ে গেল দিদি। দেখো না ঠাম্মি, তোমার কথাতে এবার সবাই খেলবে। না রে, বলতে হবে এই হাড়ের জোর আছে। দেখ জোড়ায় জোড়ায় সবাইকে তো হাজির করিয়েছে। আচ্ছা দিদি, সবার সম্পর্কগুলো জোড়া লাগাতে পারবে তো? কেন পারবে না, সব হবে। কিন্তু এই তনুশ্রীদি, তোমার জুড়িদার কোথায় গো? কই মনে হয় আসবে না, জানো তো। বেশ হয়েছে, যেমন পাকাবো তার তেমন শাস্তি। কোনো ব্যাপার না ঠাম্মি, তোমরা খেলাটা শুরু করে দাও না, আমি বরং খেলা দেখি। কম মজা হবে বলো তো দাদা। তনুশ্রী দেবী, খেললেও মজা পাবে। আর আমি আপনাকে খুব একটা হতাশ করব না, এটুকু কথা দিতে পারি। খেলায় হার জিত তো লেগেই আছে, তবে এফার্ট একদম পুরো দেবো। আচ্ছা ঠাম্মি, এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি কি করে খেলার অধিকার পান? এটা তো আমাদের পরিবারের মধ্যে খেলা। এখানে আমরা কেউ ইয়ার্কি মারতে আসেনি। হারটা কার কাছে থাকবে সেটাই সিরিয়াস ম্যাটার। আর এই ম্যাটারটা যখন মা খেলাধুলার মাধ্যমে মেটাতে চাইছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বাট ওয়াই অপূর্ব? এক্স্যাক্টলি। আচ্ছা উনি হারটা পাওয়ার অধিকারটা কি করে পেলেন, আমাকে একটু বলবে? তাহলে সুপারিন এখানে কি করছে? জামাইরা যদি এই খেলায় নাম দিতে পারে, তাহলে অপূর্বও পারবে। তাছাড়া বাদ দিতে গেলে ওই সুপায়ন আর অয়ন্তিকার নাম বাদ দিতে হবে। একটা কথা তোমরা ভুলে যাচ্ছ, তনুশ্রী আমার দিদি, এই বাড়ির মেয়ে। বাহ, ভেরি গুড ঠাম্মি,
দেখো তুমি পুরো প্রথম বলে একদম ছক্কা দিয়ে দিয়েছো, বল পুরো মাঠের বাইরে, সবার মুখগুলো দেখো। আনন্দী, প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই যে শোনো, বলি এই খেলাতে তোমার এই হাত তালি দেওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই, এটা মাথায় রেখে দিও। যা ওখানে গিয়ে মায়ের সঙ্গে চুপ করে বসে খেলাটা দেখো। অনি, একটু শোনো তো। কেন যে উনি আমার সাথে খেলতে এলেন? এইভাবে লোক দেখানো খেলা খেললে কি সম্পর্ক জোড়া লাগবে? ভুল করলি আনন্দী, এই প্রথম খুব বড় একটা ভুল হয়ে গেল রে। তুমি এদিক ওদিকে মাথা দিও না, হাতটাতে ফোকাস করো। ওই হাতটা কিন্তু আমার চাই, তুমি আমাকে এনে দেবে তো? থামি থামি, চারিদিকে কিন্তু 12টা বেজে আছে। হ্যাঁ, তুমি এবার তাড়াতাড়ি খেলা শুরু করো। কি দরকার ছিল সেদে এই অশান্তিটা বাঁধানোর? হ্যাঁ, দুপুর 12টা বেজে গেছে, এবার তো খেলাটা শুরু করতে হবে। কিন্তু তার আগে বিশেষ অতিথি মানে বিচারক, তার সঙ্গে তো আলাপ করিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো। ও ঠাম্মি, আজকের বিশেষ বিচারক তো এখনো এলেনি না। হ্যাঁ তাই তো। हेलो हाय नमस्ते सलाम ওই তো এসে গেছে বিশেষ বিচারক। ওরে বাবা, আমার প্রাণের সখী, এত বছর বিদেশে ছিল, দেশে পা দিয়েই আমাকে সঙ্গ দিতে চলে এসেছে। হ্যালো এভরিবডি। কমলিনী ঠাম্মি, কেমন আছো? হাই হ্যান্ডসাম। হুজ ঠাম্মি? আমি কমলিনী। I mean কমলিনী। You can call me কমল। ঠাম্মি তো এই বুড়িটা যে সবাইকে খেলানোর জন্য বসে আছে। কমল, তুই আবার শুরু করলি? শোন, এই কালো চশমা পরে না বয়সটাকে লুকোনো যাবে না। এদিক ওদিক ঠিক উকি মারবে। শাট আপ। আমার দুই ঠাম্মি খুব মিষ্টি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আদিদেব লাইয়ের স্ত্রী। লাকি ইউ হ্যান্ডসাম। খুব মিষ্টি দেখতে। জেলাস। জাস্ট কিডিং। Oh my gosh, আমি তো দেখছি এইবারে সব ছেলেরাই খুব ভাগ্যবান। সকলে একেবারে সুন্দরী সুন্দরী বউ, সো প্রিটি, লাভলি। আচ্ছা, আমি এই অনিরুদ্ধ, তোর এই ছোটবেলায় কি একটা স্বভাব ছিল না, মানে ওই ঘরের থেকে ঘরের বাইরে থাকতে ভালোবাসিস, এখনো কি সেরকমই আছে নাকি? স্যার, আপনার ঠাম্মির বান্ধবী তো কামান দাগাচ্ছে পুরো। না রে কমল, সব কটা বাদর, কেউ শুধরই। তাহলে ওই একই রকম সব। আচ্ছা, এই অনিন্দ, বলছি তুই কি এখনো সেই ছোটবেলার মতন গোয়ার গোবিন্দ আছিস, না বড় হয়ে একটু শুধরেছিস? আর ওর আমরা বরং খেলাটা শুরু করি। ঠাম্মি অনেকটা দেরি হয়ে গেল, এবার খেলাটা তো শুরু করো। ফুটা বাজা। হ্যাঁ ঠাম্মি, আমি তো রেডি। এবার শুরু হবে প্রথম রাউন্ড, শুরু করো। তাহলে আজকে সব জুটিরা নাম্বার পেয়ে গেছে তো? আচ্ছা, তাহলে এই নম্বর ধরেই খেলাটা শুরু হবে। আর খেলার নাম হলো পেটে খিদে মুখে লাজ।
তুই জানিস না এবারই বউরা না আজ পর্যন্ত কি খেতে ভালোবাসে সেটা মুখ ফুটে কোনোদিন বলতেই পারেনি। বাড়ির ছেলেরা যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না হয়, সেটাই তারা খায়। আজ হবে সেটার উল্টো। বাড়ির বউরা কি কি খেতে ভালোবাসে সেইটা তাদের স্বামীদের রান্না করে দুপুরবেলা খাওয়াতে হবে। ও মামা, ঠাম্মি আর আনন্দী কি কাণ্ড বাঁধাচ্ছে বলো তো? হ্যাঁ, সেই তো লাইরি বাড়ির ছেলেরা নাকি রান্না করবে। সূর্য নিকাত পশ্চিমে উঠেছে আজকে। কি আমাকে হ্যাঁ মা, আমাকে রান্না করতে হবে মা? হ্যাঁ ঠাম্মি, এটা কি ধরনের রাউন্ড বলো তো? দেখো দুপুরের খাওয়া মানে তো একটা গোটা মিল রান্না করতে হবে। হবে না হলে এ হাড় হাতছাড়া হবে। না 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 না, আমরা সব রান্না করবো, কোনো চিন্তা নেই। সোনা, তুমি জানো কি খেতে ভালোবাসো একটু বলবে? না 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 না, অত সোজা না। আজ এবাড়ির বউরা কোনো কথাই বলবে না। এত বছর ধরে তোমরা তোমাদের বউকে কতটা চিনেছো সেটাই তো আজ পরীক্ষা। তোমরা ছেলেরা যাবে রান্নাঘরে, বউদের পছন্দ রান্না করে তাদের খাওয়াবে। আর বউরা কে কি ভালো খায় সেটা চিরকুটে লিখে আমাদের কাছে জমা করবে। আমি আর কমল সেটা দেখব সেটা মিল হয় কিনা। আর তার উপর থাকবে নাম্বার। সো জেন্টলম্যান, ওয়াক টুয়ার্ডস দ্য কিচেন। এভরিবডি, সবাই মিলে যাও 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 যাও। হায় রে, হারটা মনে হচ্ছে প্রথম রাউন্ডেই হাতছাড়া হয়ে গেল। কি করবো এবার? কোনোদিন জানা হয়নি যে বিজয়া কি খেতে ভালোবাসে। এখন কি হবে? এইবার গুড বয় আদিদেব লাইরি কেমন বিপাকে পড়লেন। এবার দেখবো কি রান্না করেন আপনি।